হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে প্রথমে একটি গল্প বলতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তরুণ কবি নজরুলকে বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলে অনেকেই তা মেনে নিতে পারেননি। এর প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কথা জানিয়েছিলেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে লিখেছেন, নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তোমরা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছো, আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করোনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। কাব্যে অসির ঝঞ্ঝনা থাকতে পারে না, এসব তোমাদের আবদার বটে। সমস্ত জাতির অন্তর যখন সে সুরে বাঁধা অসির ঝঞ্ঝনায়, তখন সেখানে ঝংকার তোলে, ঐক্যতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি। আমি আজ যদি তরুণ হতাম, তাহলে আমার কলমে ওই সুর বাজত। এটি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলেছিলেন। একজন বিখ্যাত কবি আরেক বিখ্যাত কবিকে সম্মান করতে ভুলেননি। আসুন আজ আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানার চেষ্টা করি। প্রথমে কাজী নজরুল ইসলামের পরিচিতি। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জায়েদা খাতুন। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কবির কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে। জন্ম 25শে মে 1899, মৃত্যু 29শে আগস্ট 1976। কাজী নজরুল ইসলামের সূচনা ঘটে লেটোর গানের দলে। লেটোর গানের দলে তিনি 1909 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। এরপর 1910 খ্রিস্টাব্দে তিনি আসানসোল রুটির দোকানে কাজ শুরু করেন। 1914 খ্রিস্টাব্দে আসানসোল থানার দারোগা কাজী রফিক উদ্দিন ময়মনসিংহের কাজী শিমলা গ্রামের দৈরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করান। 1917 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে 49 নম্বর বাঙালি পল্টনে সামরিক বাহিনীতে যোগদান করেন। এই সময় তিনি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে পদোন্নতি লাভ করেন। 1920 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। নজরুলের দাম্পত্য জীবন কুমিল্লার দৌলতপুরে অবস্থানকালে আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা খাতুন ওরফে নার্গিসের সাথে কবির বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1921 সালে কাবিনের শর্ত ছিল ঘর জামাই থাকতে হবে। তিনি এটি মেনে নিতে পারেননি। তিনি দৌলতপুর ছেড়ে চলে যান। 1924 সালের 25শে এপ্রিল কুমিল্লার আশালতা সেনগুপ্ত দুলি ওরফে প্রমীলা সেনগুপ্ত দুলিকে বিয়ে করেন। কবি দুলির নামে রচনা করেন প্রথম প্রেমের কাব্য দোলন চাপা। 1942-এর 10ই অক্টোবর ব্যাধিতে আক্রান্ত হন এবং মাত্র 43 বছর বয়সে বাকশক্তি হারান কবি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের অনুমতিক্রমে 1972 সালের 24শে মে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়। 18ই ফেব্রুয়ারি 1976 সালে তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরে 1976 সালে একুশে পদক প্রদান করা হয় কবিকে। অতঃপর 1977 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন কাজী নজরুল ইসলাম। তিনি মোট 13 বার ঢাকা ও 5 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। তিনি প্রথমবার ঢাকায় আসেন 1926 সালে এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন।
কবির প্রথম কাজী নজরুল ইসলামের প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী 1919 সালে। কবিতা মুক্তি পায় কবিতা ছিল মুক্তি 1919 সালে। কবির প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। গল্প গ্রন্থ ব্যথার দান। কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কবির প্রথম নিষিদ্ধ গ্রন্থ বিষের বাসী 1924। প্রথম নাটক ঝিলিমিলি 1927। এভাবে মনে রাখতে পারেন বাউন্ডুলের গল্প তুর্কি মহিলার ঘোমটা খোলা প্রবন্ধে পড়েছিলাম। দ্য ব্যাগে অর্থাৎ ব্যথের দান গল্প গ্রন্থ প্রথম। অগ্নিবীণা কাব্যগ্রন্থ রেখেছিল নজরুল। কাজী নজরুল ইসলাম মোট 3টি উপন্যাস রচনা করেছেন। 1 বাঁধনহারা, 2 কুহেলিকা, 3 মৃত্যু ক্ষুধা। এই 3টি উপন্যাস মনে রাখার জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধায় কাতর। এখন আমরা এই 3টি উপন্যাস সম্পর্কে কিছু কিছু জানার চেষ্টা করি। বাঁধনহারা নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা। এতে 18টি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁধনহারা উপন্যাসের চরিত্রগুলো হলো নুরুল হুদা, রবিউল, রাবেয়া, মনু, মাহবুবা ও সুফিয়া। আরেকটি উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা। এতে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। মৃত্যু ক্ষুধা উপন্যাসের চরিত্রগুলো হলো প্যাকালে, ববি ও আনসার। কুহেলিকা উপন্যাস সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লিখিত উপন্যাস। উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত মাসিক নবরোজ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। নবরোজ পত্রিকা বন্ধ হলে সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কুহেলিকা উপন্যাসটি। কুহেলিকা উপন্যাসের প্রধান চরিত্রগুলোর ভিতরে আছে তহমিনা ও জাহাঙ্গীর। নাটক কাজী নজরুল ইসলাম 4টি নাটক লিখেন। তার ভিতরে আছে ঝিলিমিলি 1930, আলেয়া 1931, পুতুলের বিয়ে 1933 এবং মধুমালা 1960। আপনারা এভাবেও মনে রাখতে পারেন: আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে গেল। আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে গেল। কাজী নজরুল ইসলাম মোট 22টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। বাংলা মুক্তক ছন্দের জনক কাজী নজরুল ইসলাম। এর ভিতরে বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থ, তিনি যে বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন তার ভিতরে আছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে আসুন বিস্তারিত কিছু জানার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। 12টি কবিতার সংকলন। প্রথম কবিতা প্রলয়ের লাশ, তারপর বিদ্রোহী, রক্তাম্বর ধরণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ারা, রক্তভেরী, সাতিল আরব, খিয়াবরের তরুণী, কোরবানি, মহররম, এই 12টি কবিতার সংকলন অগ্নিবীণা। এই কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতার জন্য প্রথমে তাকে বিদ্রোহীর কবি বলা হয়, পরে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1928 বঙ্গাব্দের কার্তিক মাসে, 1921 খ্রিস্টাব্দে। মুসলিম ভারত পত্রিকার প্রচ্ছদে কাজী নজরুল ইসলামের সৈনিক পোশাক পরিহিত প্রতিকৃতি সহ তার বিখ্যাত কবিতাটি প্রকাশ করা হয়। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থের অন্তর্গত। প্রথম বিশ্বযুদ্ধের পর
পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে কাব্যটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। কাব্যটির প্রথম সংস্করণের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি ব্রিটিশ বিরোধী বাঙালি বীরেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন তিনি। সাম্যবাদী 1925। সাম্যবাদী এই কাব্যগ্রন্থটি প্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কবিতাসমূহ নারী, মানুষ, কুলি ও মজুর। এই কাব্যগ্রন্থের কবিতাসমূহ বিপ্লবাত্মক, বিশেরবাসী, বিদ্রোহ প্রধান কাব্য। এই কাব্যগ্রন্থটি প্রথম নিষিদ্ধ নয়। সর্বহারা। উল্লেখযোগ্য কবিতাসমূহ আছে আমার কৈফিয়ত, কান্ডারি হুঁশিয়ার। সর্বহারা কবিতার একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। ফণিমনসা 1927। বিদ্রোহ প্রধান কাব্য ফণিমনসা। অন্তর্ভুক্ত কবিতাসমূহ সব্যসাচী, আশীর্বাদ, জিঞ্জির। উল্লেখযোগ্য কবিতাসমূহ ভীরু, অগ্রপথিক, ওমর ফারুক প্রভৃতি। সন্ধ্যা। উল্লেখযোগ্য কবিতাসমূহ চল চল চল, বাংলাদেশের রণসঙ্গীত, যেটি 21 চরণ বিশিষ্ট। জীবন বন্দনা, কালবৈশাখী। 21 চরণ বিশিষ্ট বাংলাদেশের রণসঙ্গীত চল চল কবিতার 21 চরণ নিয়ে। প্রেম প্রধান কাব্য দোলন চাপা, ছায়ানট, উবের হাওয়া, সিন্ধু হিন্দোল, চক্রবাক, শেষ সওগাত। শেষ সওগাত কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন প্রেমেন্দ্র মিত্র। দোলন চাপা। কবি জেলে থাকা অবস্থায় 21টি কবিতার সমন্বয়ে দোলন চাপা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এই দোলন চাপা কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলা শেষে, কুবের চাতক, অবেলার ডাক, পূজারিণী, কবি ও রানী প্রভৃতি। সিন্ধু হিন্দোল। উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো সিন্ধু, দারিদ্র, অভিযান প্রভৃতি। ছায়ানট। উল্লেখযোগ্য কবিতাসমূহ বিজয়িনী, চৈতি হাওয়া, বিদায় বেলা প্রভৃতি। কাজী নজরুল ইসলামের শিশুতোষ কাব্যগ্রন্থ হলো ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, নির্ঝর, সঞ্চিতা, জিঞ্জির ও ঝড়। চল 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 গাহি তাহাদের গান, জীবন বন্দনা, খিয়াপাড়ের তরুণী। ঢাকার নবক পরিবারের এক মহিলা অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম রচনা করেন এই কবিতাটি। কাজী নজরুল ইসলাম দুটি জীবনী গ্রন্থ রচনা করেন, এক চিত্তনামা, দুই মরুভাস্কর। গানের সংকলন। কাজী নজরুল ইসলাম রচিত কয়েকটি গানের সংকলন আছে, সেগুলোর ভিতরে বুলবুল, চোখের চাতক, গুলবাগিচা, গীতি শতদল, সুরলিপি, নজরুল গীতি, সুরমুকুল, গানের মালা, সুরসাকি, বনগীতি, রাঙা জবা, নজরুল সঙ্গীত গান। তার রচিত গানের সংখ্যা প্রায় 3000-ও অধিক, যার অধিকাংশ তিনি নিজেই সুর করেছেন। বাংলাদেশের রণসঙ্গীত। বাংলাদেশের রণসঙ্গীত 1928 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন বর্ধমান হাউসে, বর্তমান নাম বাংলা একাডেমি, অনুষ্ঠিত বৈঠকে গানটি রচনা করেন, যা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যায় নতুন গান শিরোনামে প্রকাশিত হয়। এটি সন্ধ্যা কাব্যের অন্তর্গত, যার 21 লাইন 1972 সালে মন্ত্রিসভায় রণসঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। রণসঙ্গীত সাময়িক অনুষ্ঠানে বাজানো হয়। গল্প গ্রন্থ ব্যথার দান। গল্পগ্রন্থটি রাজবন্দির চিঠি ব্যতীত অন্যান্য গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ীর ও নরনারীর প্রেম কেন্দ্রিক। উল্লেখযোগ্য গল্পসমূহ হলো রাজবন্দির চিঠি, হেনা, ব্যথার দান, অতিরিক্ত কামনা, বাদল, বাদল বরিশনে, ঘুমের ঘোরে। পিক্তের বেদন। পিক্তের বেদন গল্প গ্রন্থটির গল্পসমূহের প্রধান বিষয় প্রেম। উল্লেখযোগ্য গল্প হলো বাউন্ডুলের আত্মকাহিনী, মেদের নিগার,
সাজের তারা, রাক্ষসী, শালেক, স্বামীহারা, দুরন্ত প্রতীক প্রভৃতি রিক্তের বেদনের উল্লেখযোগ্য গল্প। শিউলিমালা, উল্লেখযোগ্য গল্প পদ্মগোকরা, জিনের বাদশা শিউলিমালা। মনে মনে রাখার জন্য আপনারা বলতে পারেন, শিউলিমালাকে পদ্মগোকরা ব্যথা দিলে রিক্তের বেদনায় জিনের বাদশায় পরিণত হয়। জেনে রাখুন, পদ্মগোকরা গল্প কাজী নজরুল ইসলাম এবং পদ্মরাগ উপন্যাস বেগম রোকেয়া। প্রবন্ধ গ্রন্থ: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি, ধূমকেতু, রুদ্রমঙ্গল। সম্পাদিত পত্রিকা: তিনি 3টি পত্রিকার সম্পাদক ছিলেন: দৈনিক নবযুগ, ধূমকেতু এবং নাঙ্গল। কৌশলে মনে রাখুন, নজরুল দৈনিক নবযুগে নাঙ্গল দিয়ে ধূমকেতুর চাষ করত। কৌশল: চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, শেষ রক্ষা। এখানে মনে রাখবেন, চিরকুমার সভার সভাপতি বৈকুণ্ঠের আর শেষ রক্ষা হলো না। কাব্যানুবাদ: রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম, কাব্যে আমপারা। কবির নিষিদ্ধ কাব্যগ্রন্থ: অনেকেই বলে থাকেন তার নিষিদ্ধ গ্রন্থ 5টি, আবার অনেকেই বলেন 6টি। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী। রক্তাম্বরধরিণী মা নিষিদ্ধ হলে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়ে যায় বলে অনেকেই অভিমত করেন, কিন্তু বিষের বাঁশি, অগ্নিবীণা কখনো নিষিদ্ধ গ্রন্থ ছিল না। প্রলয়শিখা গ্রন্থটি রচনার জন্য কবির 6 মাসের কারাদণ্ড হয়। আনন্দময়ীর আগমনে। ধূমকেতু 26 সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশ হলে 8 নভেম্বর পত্রিকায় ওই সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং এই কবিতাটি রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন কাজী নজরুল ইসলাম। জেনে রাখুন, অগ্নিবীণা বাজেয়াপ্ত হওয়ার কথা প্রচলিত থাকলেও আসলে অগ্নিবীণা কখনো আনন্দময়ীর আগমনে কবিতাটির জন্য বাজেয়াপ্ত হয়নি। অর্থাৎ শুধু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ধূমকেতু পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার সময় পত্রিকা শুধু একটি পত্রিকার সংখ্যা বাতিল হয়। রক্তাম্বরধরিণী মা কবিতাটি প্রথম 1929 বাংলা ভাদ্র মাসে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। 1329 বাংলা ভাদ্র মাসে। এই কবিতার কবি দুর্গার অসুর বিনাশী মূর্তির আহ্বান করেছেন। কবির চোখে এই ধ্বংসের বুকে জাগবে সৃষ্টির সব পূর্ণিমা। কবিতাটি প্রচ্ছন্ন রাজনৈতিক চেতনা থাকায় নিষিদ্ধ করা হয়। উৎসর্গীকৃত গ্রন্থ: সঞ্চিতা, রবীন্দ্রনাথ ঠাকুরকে। ঝিঙে ফুল, বীরবাদল। অগ্নিবীণা কাব্যগ্রন্থ, বারেন্দ্র কুমার ঘোষ। সর্বহারা উৎসর্গ করেন বিরজা সুন্দরী দেবী, চিত্তনামা চিত্তরঞ্জন দাসকে। ভাঙার গান উৎসর্গ করেন মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে। ছায়ানট উৎসর্গ করেন মুজাফফর আহমেদ ও কুতুবুদ্দিনকে। চক্রবাক ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করেন। সিন্ধু হিন্দল হাবিবুল্লাহ বাহার ও শামসুন্নাহার মাহমুদকে। বিষের বাঁশি মোহাম্মদ মাসুদা খাতুন, যিনি নারী অধিকার আন্দোলনের কর্মী ছিলেন। চরিত্রে নজরুল: ধূপছায়া নজরুল ছিলেন প্রথম বাঙালি চলচ্চিত্রকার। তার পরিচালিত ধূপছায়া চলচ্চিত্রটি 1931 সালে মুক্তি পায়। ধ্রুব কবি নায়ক নারদ চরিত্রে অভিনয় করেন। পাতালপুরী নজরুলের প্রথম সঙ্গীত পরিচালক ছিলেন পাতালপুরী চলচ্চিত্রে। গৃহদাহ গ্রহের ফের, বিদ্যাপতি চলচ্চিত্রের কাহিনী নজরুলের। নজরুলকে নিয়ে কানাডার চলচ্চিত্র, যার নাম নজরুল, পরিচালক ছিলেন ফিলিপ প্যারেল। যে চলচ্চিত্রে নজরুল অভিনয় করেন: গোড়া, সাপুড়ে, নন্দিনী, দিগঞ্চল। অভিনয়: চৌরঙ্গী উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
শহর থেকে দূরে। খুকি ও কাঠবেড়ালি এবং লিচুচোর নামক কাব্যে দুটি চলচ্চিত্র নির্মিত হয়। নজরুলের স্মৃতি বিজড়িত স্থান। কাজীর সিমলা, ত্রিশাল। 1914 সালে কাজী রফিজউদ্দিন দারোগা আসানসোলে রুটির দোকান হতে ত্রিশালে এনে দরিরামপুর স্কুলে, বর্তমানে নজরুল একাডেমি, 7ম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। সেজন্য এই গ্রামের বটতলা নামক স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। দৌলতপুর। 1921 সালে নজরুল তার বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে কুমিল্লা জেলার দৌলতপুরে আসেন এবং 71 দিন অবস্থান করেন। কার্পাসডাঙ্গা। 1926 সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে চুয়াডাঙ্গা আসেন ও 2 মাস সপরিবারে থাকেন। পংক্তি। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, জীবন বন্দনা থেকে লেখা। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্লাবনের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বিদ্রোহী কবিতার অংশ। আমি মিন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয় বিদ্রোহী। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতৈর্য। বিদ্রোহী কবিতার অংশ। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তা